আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান তাবারক তাআলা আজকের এই বরকতপূর্ণ কোরআনের মাহফিলে বোয়ালমারী হাজী আব্দুল্লাহ শিশু সদন ও দুস্থ কল্যাণ এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নের কল্পে আজকের এই বিশাল ইসলামী জালসার আয়োজন, যে মহান তাবারক তাআলা আজকের এই জান্নাতের বাগানের মধ্যে দূর দূরান্ত থেকে এসে বসবার মতন তৌফিক দান করেছেন, সেই মহান মাবুদের দরবারে বিতাড়িত মরদুদ শয়তানের ওসওয়াসা থেকে একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে সমস্বরে সবাই একসঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী সমাজ, আপনারা ইশার নামাজের পর থেকে শুরু করে দীর্ঘ সময় অত্যন্ত জ্ঞানগর্ব কোরআন এবং হাদিসের আলোচনা শুনছেন। আমরা যা বলি আর আপনারা যারা শ্রবণ করেন, আল্লাহ যেন সকলকে আমল করবার তৌফিক দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে কোরআনে কারিমের সূরাতুল বাকারা থেকে ছোট্ট দুই টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের অগণিত হাদিসের মধ্য থেকে আমি ছোট্ট এক টুকরা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এর উপরেই কিছু কথা বলবো, বাকি মহান আল্লাহ পাকের ইচ্ছা। যে মহান তাবারক তাআলা এই বরকতপূর্ণ গ্রন্থ কোরআনুল কারীম জেনে তার প্রতি সর্দারের প্রতি আল্লাহ নাজিল করেছেন, সেই মহান হাবিবের প্রতি শতকোটি দরুদ ও সালাম। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত সুধী সমাজ, আমি যে রুকুটির থেকে আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারা মক্কি জিন্দেগিতে বিশ্বনবীর উপর আল্লাহ নাজিল করেছেন। এই সূরাটির মধ্যে 286টি আয়াতে কারিমা আছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি যে রুকুটির থেকে আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, এই আয়াতগুলি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপরে মাদিনী জিন্দেগিতে নাজিল করছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী সমাজ, বিশ্বনবীর জিন্দেগিতে মক্কি জিন্দেগিতে নবীজি নবুয়াতের দায়িত্ব পালন করছেন 13 বছর, আর মাদিনী জিন্দেগিতে নবীজি নবুয়াতের দায়িত্ব পালন করছেন 10 বছর। এই 13 আর 10-এ 23 বছর। এই 23 বছর নবুয়াতের জিন্দেগিতে নবীজির মক্কা থেকে মদিনায় হিজরত করবার পরে যুদ্ধ হয়েছিলেন 86টি। কতটি? 86টি। তার 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন স্বয়ং রহমাতুল লিল আলামিন। মক্কা থেকে মদিনাতে হিজরত করবার পরে দ্বিতীয় হিজরিতে বদরের প্রান্তরে মুসলমানদের যুদ্ধ হলেন। মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, আর কাফেরদের সংখ্যা ছিল 1000-এরও বেশি। মুসলমানদের যুদ্ধের অস্ত্র মাত্র 7খানা তরবারি আর 2টি ঘোড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলের নেতৃত্বে মক্কা থেকে 1000-এর বেশি বদরের প্রান্তরে যাচ্ছেন। 700 সৈন্য ছিলেন ঘোড়ার পৃষ্ঠে বসে, আর 300-এরও বেশি পায়ে হেঁটে মক্কা থেকে বদরের প্রান্তরে যাচ্ছেন। মুসলমান ভাইয়েরা, মুসলমানদের যুদ্ধের অস্ত্র কম, সৈন্য কম। বিশ্বনবী মদিনা থেকে বদরের প্রান্তরে আসবেন।
ভাইরা আমার, এবার মদিনা থেকে বদরের প্রান্তরে নবীজি আসবেন। এবার নবীজি মদিনার মসজিদে নববীর মধ্যে বসে দুই চোখের পানি দিয়ে কাঁদতেছেন, আল্লাহ গো, তীর কম, তরবারি কম, স্বর্ণ কম, এই 313 জন মুসলমান নিয়ে বদরের প্রান্তরে যাব। এবার নবীজি দুই চোখের পানি দিয়ে কাঁদেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দি বলে, জিব্রাইল, আমার নবীকে খবরটুকুন তুমি জিব্রাইল জানায়া দাও। এবার আয়াতে কারিমা আল্লাহ নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাকা মিনাল মুমিনিন। যারা বলা যাবে না কি একবার আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দি বলে, জিব্রাইল, আমার নবীকে তুমি খবরটুকুন জানায়া দাও। আমার নবী 313 জন মুসলমান নিয়ে বদরের প্রান্তরে যাবে। জিব্রাইল, আমি আল্লাহ তো আমার নবীর সঙ্গে রয়ে গেছি। এই যে 313 জন মুসলমান আরো রয়ে গেছে, আমার নবীর কিসের চিন্তা, কিসের ভয় রে জিব্রাইল? আমি আল্লাহ নিজে স্বয়ং নবীর সঙ্গে আছি। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। কথা কার? আর একটু জোরে বলুন। আল্লাহ যদি বলে, নবী আমি আপনার সঙ্গে আছি, দুনিয়ার কোনো বাতিল শক্তিকে নবী কিন্তু পরোয়া করবে না। আমার একটা স্বপ্ন পূরণ করো, আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। যারা বলা যাবে না কি একবার মারহাবা। কথা কার? আর একটু জোরে বলো। সোনার বাপ জানে, এই ইকো ভাই তোমার একটু সাউন্ড কমা। এবার সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, এবার নবীজি মদিনা থেকে বদরের প্রান্তরে যাবে। নবীজির তীর কম, স্বর্ণ কম, মাত্র 313 জন মুসলমান। এবার আবু জেহেল মক্কা থেকে বদরের প্রান্তরে আসবে 1000-এর বেশি কাফেরের সৈন্য নিয়ে। এবার আবু জেহেল খানায় কাবার সামনে দাঁড়ায় যায়। খানায় কাবার সঙ্গে 360টি মূর্তি ঝোলানো, লাত, মানত, উজ্জা, হবল, 360টি মূর্তি কাবার সঙ্গে ঝোলানো। এবার আবু জেহেল খানায় কাবার সামনে দাঁড়ায় না। এবার বলতেছে, ইয়া রব্বাল আরবাব, হে ছোট খোদাদের বড় খোদা, হে ছোট খোদাদের বড় খোদা, আজ আমি চললাম বদরের প্রান্তরে, যে হক তুমি তারে টিকায় রাখবে, আর যে বাতিল তারে তুমি খতম করে দাও। আবু জেহেলের ধারণা ও হকের উপর টিকে আছে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ বাতিলের উপর আছে। এবার আবু জেহেলের দোয়া আল্লাহ কবুল করলেন মক্কার মাটিতে। এবার আল্লাহ কই, আবু জেহেল রে, এবার বদরের প্রান্তরে যান, তোর দোয়াও আমি আল্লাহ কবুল করলাম। এবার বদরের প্রান্তরে পৌঁছবার পরে বুঝবা তুমি কে হক আর কে বাতিল। যারা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। আবু জেহেলের ধারণা আমি হকের উপর আছি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিলের উপর আছে। খানায় কাবার সঙ্গে 360টি মূর্তি ঝোলানো আছে। লা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু ওয়ালা ইউগনি আনকা শাইয়া।
এমন খোদার ইবাদত তারা করে যেই খোদা কিন্তু তাদের কথাগুলি শুনতে পায় না, ওই খোদাও কিন্তু নিজের কোনো উপকারে আসে না। তাহলে আবু জেহেলের জীবনে কি উপকার করতে পারে? তাহলে আবু জেহেল একজন কাট্টা কাফের, সে কাফেরের দোয়াও কিন্তু আল্লাহ মক্কার মাটিতে কবুল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আবু জেহেলের দোয়া কবুল হয়ে গেল। এবার নবীজি মদিনা থেকে বদরের প্রান্তরে যাবে। তীর কম, তরবারি কম, সৈন্য কম, নবীজি দুই চোখের পানি দিয়ে কাঁদতে লাগলেন। হযরতে মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীজির পাশে দাঁড়িয়ে গেলেন। এবার মেকদাদ মদিনার আনসার সাহাবী যুবক মানুষ, এবার মেকদাদ দুই চোখের পানি দিয়ে কাঁদেন আর বলেন, নবী গো, আপনার দুই চোখে পানি দেখলাম আমরা মদিনার যুবকেরা সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী জীবনে যখন প্রয়োজন পড়বে আপনি নবী দেখবেন আপনার ডানে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছে থাকবো। আল্লাহর নামে কসম করে বললাম নবী গো, আমরা মদিনার আনসার মুহাজির সাহাবী একজন জান নেয়া বদর থেকে মদিনায় আসবো না। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আমরা মদিনার মানুষ, আপনাকে জানের চাইতে, মানের চাইতে দুনিয়াতে রাসূল বেশি ভালো বাসি। এবার নবীজি এবার মদিনা থেকে বদরের প্রান্তরে যাবেন। 313 জন মুসলমান নিয়ে হযরতে উমারে ফারুক আজম, হযরতে সাইয়েদনা আবু বকর, হযরতে শেরে খুদা আলী, হযরতে আব্দুল্লাহ বিন রাওহা, হযরতে সাইয়েদনা বেলাল, এবার সাহাবীরা মদিনা থেকে বদরের প্রান্তরে যাচ্ছেন। এবার হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে দাঁড়িয়ে গেলেন। নবী গো, সর্বপ্রথম মুসলমানদের যোদ্ধ আমি উসমান গনি নবী বদরের প্রান্তরে যাব। আল্লাহর নবী বলেন, না উসমান, আপনি বদরের প্রান্তরে যেতে পারবেন না। আমার কলিজার টুকরা বিটি রুকাইয়া অসুস্থ রয়ে গেছে। উসমান, আপনি আমার কলিজার টুকরা বিটি রুকাইয়ার সেবায় থাকবেন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আমার কলিজার টুকরা বিটি রুকাইয়া অসুস্থ। উসমান, আপনি আমার কলিজার টুকরা বেটি রুকাইয়ার খেদমতে লিপ্ত থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, এবার নবীজি এবার মদিনা থেকে বদরের প্রান্তরে পৌঁছে গেলেন। এবার বদরের ময়দানে পৌঁছবার পরে নবীজি তাঁবু টানালেন। এক পাশে বিশ্বনবীর তাঁবু, অপর দিকে আবু জেহেলের তাঁবু। রাত যখন গভীর হয়ে যায়, আসমান থেকে জমিনে টপ টপ করে বৃষ্টি পড়তে লাগলেন। রাতের বেলায় এই পরিমাণ বৃষ্টি হয় বদরের প্রান্তরে। আবু জেহেলের বাহিনী যেই পাশে দাঁড়াইছে ওই পাশে বৃষ্টির পানিতে কাদা হয়ে যায় আর পানি বেঁধে যায়। বিশ্ব নবী যেই সাইডে তাঁবু টানাইছেন সাহাবীরা আছেন। এবার বৃষ্টির পানিতে বদরের প্রান্তরের বালিগুলি লোহার চাইতে শক্তে পরিণত হয়ে যায়। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? আবু জেহেলের বাহিনী যেই পাশে দাঁড়াইছে, বৃষ্টি বদরের প্রান্তরে বৃষ্টি হলো। আবু জেহেলের দিকে বাবা পানি বেঁধে গেল, কাদা হয়ে গেল। আর বিশ্ব নবী যেই সাইডে তাঁবু টানালেন
বৃষ্টির পানিতে বালুগুলি শক্ত হয়ে গেল। এবার বদরের প্রান্তরে আবু জাহল আমার নবীকে বলে, মুহাম্মদ তুমি মক্কার মাটিতে জাদু করতে, বদরের প্রান্তরেও এসে তুমি জাদু করেছো। জরা কন্যা নাউযুবিল্লাহ। তুই মক্কায় জাদু করে আকাশের চাঁদ 2 টুকরা করো, আবার বদরের প্রান্তরে এসে তুমি এমন জাদু করছো আকাশ থেকে এত বৃষ্টি তোমার দিকে শক্ত আর আমার দিকে পানিতে কাদা বেঁধে যায়। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, এবার বদরের প্রান্তরে 17ই রমজান সকালে যুদ্ধ হবে। এবার যুদ্ধের ময়দানে যুদ্ধ আরম্ভ হওয়ার পূর্বে মাল্য যুদ্ধ হবে। এবার মাল্য যুদ্ধের জন্য কাফেরদের পক্ষ থেকে 3 জন নেতা দাঁড়ায় গেছে। উতবা, সায়বা, উতবার ছেলে অনিত, এই 3 জন কাফের নেতা বাবা দাঁড়ায় যায়। এই 3 জন কাফের নেতার সম্মুখে মোকাবেলা করার জন্য মদিনার 3 জন কৃষি আনসার দাঁড়ায় যায়। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। এদের সম্মুখে মোকাবেলা করার জন্য মদিনার সাধারণ 3 জন কৃষি আনসার দাঁড়িয়ে গেছে। মদিনার মানুষেরা কৃষি আবাদ বেশি অবাদান। মদিনার মাটিতে খেজুরের যে চাষ হয়, তামাম পৃথিবীর জমিনে এত সুস্বাদু খেজুর মদিনার মতন কোথাও পাওয়া যাবে না। জরা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। মদিনার খেজুর এত মিষ্টি আর এত সুস্বাদু, জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এবার মাল্য যুদ্ধ শুরু হবে। 3 জন কাফের নেতা বাদান দাঁড়ায় গেছে। এবার উতবার ছেলে ওয়ালিদ হাতে তরবারি নিয়ে হুঙ্কার মারে আর বলে, ও মদিনার কৃষি আনসারেরা, পাও ফাটা জাতি, তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য মক্কা থেকে বদরের প্রান্তরে আসি নেই। রাতের অন্ধকারে পুরুষের মতন যারা হিজরত করে জীবন নিয়ে মদিনায় পালাইছে, ওই পুরুষগুলো কই আমাদের সম্মুখে পাঠায় দাও, তাদের সঙ্গে যুদ্ধ করব। মদিনার 3 জন কৃষি আনসার বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। নবী গো, মক্কার নেতারা মদিনার কৃষি আনসারের সঙ্গে নবী যুদ্ধ করবে না, মক্কার পুরুষগুলা কই। এবার নবীজির দরবারে এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী 3 জন সাহাবীকে ডাক দিলেন। চাচা আমির হামজা, হযরতে শেরে খুদা আলী, হযরতে আবু উবায়দা, জরা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। মুসলমানদের 3 জন সাহাবীকে বিশ্বনবী ডাক দিলেন। চাচা আমির হামজা, হযরতে শেরে খুদা আলী, হযরতে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার নবীজি 3 জন সাহাবীকে ডাক দিলেন। আমির হামজা উঁচুচড়া লম্বা মানুষ, টল ফিগার। উহুদের ময়দানে 70 জন সাহাবীর ডেড বডি দাফন করা হয়েছে, তার মধ্যে আমির হামজার কবরটাই হতেছে লম্বা। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, এবার নবীজি আমির হামজাকে ডাক দিয়ে বললেন, চাচা গো, আপনি লড়বেন উতবার সঙ্গে। ও চাচা আমির হামজা, আপনি লড়বেন উতবার সঙ্গে। শেরে খুদা আলী নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আলী কয়টার ধরব? আল্লাহর নবী বলেন, আলী রে, তুমি লড়বে উতবার ভাই সাহেবার সঙ্গে। হযরতে আবু উবায়দা, তুমি লড়বে উতবার ছেলে ওলীদের সঙ্গে। জরা বলা যাবে নাকি একবার মারহাবা। 3 জন কাফের নেতার সম্মুখে এবার 3 জন মুসলমান সৈনিক দাঁড়ায় গেল।
এবার বুখারীর হাদিসের মধ্যে আসে আমির হামজা রণকৌশলে তরবারি চালাইতে লাগলেন। তরবারি চালাইতে চালাইতে এবার উদ্বার দেহের উপরে এমন জোরে বদরের প্রান্তরে কোপ মারলেন। কোপ মারার সঙ্গে সঙ্গে উদ্বার পুরা দেহটা বদরের প্রান্তরে দুই টুকরা। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। একজন কাফের নেতা শেষ। এবার শেরে খুদা আলীর কথা তো বলাই লাগে না। হজরতে আলী বাবা তরবারি ঘোরাতে লাগলেন। তরবারি ঘুরাইতে ঘুরাইতে সাহেবাকে লক্ষ্য করে ইজিকায় দেয় পেটের মধ্যে তরবারি ঢুকায় দিলেন। তরবারি মসুর দিয়ে টান মেরে বের করে এবার সাহেবাকে লক্ষ্য করে কোপ মারলেন। বদরের প্রান্তরে সাহেবার দেহ দুই টুকরা। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। কয়জন কাফের নেতা শেষ? আর একটু জোরে বলুন। দুইজন বিশিষ্ট পার্লামেন্টের নেতা শেষ হয়ে গেল। এবার আবু উবায়দা ওলিদ ছিল উদ্বার সন্তান। ওলিদের সঙ্গে যুদ্ধে পেরে উঠতেছে না। ওলিদের তরবারিতে এবার আবু উবায়দার হাতের আঙ্গুলগুলি কেটে যায়, পার আঙ্গুলগুলি কেটে যায়। তরবারির আঘাতে দেহে ক্ষত বিক্ষত দাগ পড়া যায়। এবার শেরে খোদা আলী দূর থেকে লক্ষ্য করে দেখলেন আবু উবায়দা পেরে ওঠে না। হজরতে শেরে খোদা আলী দূর থেকে ছুটে আসলেন। আবু উবায়দাকে বাম কান্দে করলেন, ডান হাত দেওয়া রণকৌশলে তরবারি চলাচ্ছে। তরবারি চালাইতে চালাইতে বিশ্ব নবীর দরবারে আবু উবায়দাকে শোয়া দেওয়া হলো। আবু উবায়দার পুরা দেহটা বাদাম জমিনে থর থর করে কাঁপতেছে। এবার নবীজি আবু উবায়দাকে জিজ্ঞাসা করলেন, আবু উবায়দা রে, আপনার কেমন লাগতেছে? হজরতে আবু উবায়দার পুরা দেহটা থর থর করে কাঁপে, দুই চোখের পানি দিয়ে কান্দেন আর বলেন, নবী গো, আমার কেমন লাগে নবী আমি পরে বলবো। এই বদরের প্রান্তরে নবী আপনি বলেন দেখি, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সর্বপ্রথম আবু উবায়দার নামটা শহীদের খাতায় লেখা থাকবে কিনা? জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, এবার বদরের প্রান্তরে বাবা যুদ্ধ শুরু হয়ে গেল। অল্প বয়সের দুটি ছেলে বদরের প্রান্তরে যুদ্ধে অংশগ্রহণ করবে। বাবা জগতের উপর বাদান জীবিত নাই, বাবা ইন্তিকাল করেছে। গভীর রাত্রিতে বাদান ছেলে দুটির ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে দেখে মা যাই নামাজের মুসাল্লায় বসে কাঁদতেছে। দুই ভাই মায়ের ডানে বামে দাঁড়ায় না গেলেন। মাকে জিজ্ঞাসা করে, মা তুমি কি জন্য কান্দো গো মা? আমাদের বাবা জগতের উপর জীবিত নাই গো মা, আমাদেরকে এতিম বানায় বাবা মদিনার মাটিতে মা ঘুমায় আছে। আমরা গরিব মানুষ, তোমাকে খেতে দিতে পারি না, পড়তে দিতে পারি না, এই জন্য তুমি মা দুই চোখের পানি দিয়ে কান্দো। ও মা তুমি কি জন্য কান্দো মা? আমাদের দুই ভাইয়ের নিকটে তুমি বলো গো মা। মা দুই চোখের পানি দিয়ে কান্দার বলে, বেটা রে, আমার খাবার অভাব নাই, পড়ার অভাব নাই। আজ আমার নবী বদরের প্রান্তরে সৈনিক, আগামীকাল যুদ্ধ হবে। ও বেটা, তোমার বাবা যদি জগতে জীবিত থাকতো, আমি জিহাদের ময়দানে সৈনিক বানায়া দিতাম। আজ তোমার বাবা জীবিত নাই, আমার নবী যদি বদরের প্রান্তরে শহীদ হয়ে যায়, তোমাদের মতন সন্তান জগতে বেঁচে থেকে কি লাভ হবে? জরা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। ও মুসলমান, মা তার সন্তানকে বলতেছে, তোমাদের মতন সন্তান দুনিয়ার বুকে বেঁচে থেকে কি লাভ হবে? মক্কা নগরীতে আবু জেহেল আমার নবীকে গলার ভিতরে চাদর দিয়ে মারছিল। ও বেটা,
আমি তোমাদের মা, তোমাদের দুই ভাইয়ের জন্য দোয়া করি, আমার নবীর বদলা না নেওয়া পর্যন্ত কোনো দিন আর মদিনায় ফিরে আসবে না। ছেলে দুটি চোখের পানি দিয়ে কান্দার বলে, মা গো, ও মা, আমাদের দুই ভাইয়ের জন্য তুমি দোয়া করো মা। ওই আল্লাহ নামে কসম করে বললাম, মা, আমার নবীর বদলা না নেওয়া পর্যন্ত মদিনাইতে ফিরে তো দূরের কথা, জিন্দিগিতে কোনোদিন তোমাকে আর মা মা কয়ার ডাক দেব না। জরা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? আরে রাসূলুল্লাহ আমার নয়ন মনি মাক্কি মাদানি, রাসূলুল্লাহ আমার নয়ন মনি, আরে রাসূলুল্লাহ আমার নয়ন মনি মাক্কি মাদানি, রাসূলুল্লাহ আমার নয়ন মনি। নবীজিকে মদিনার মানুষেরা তাদের জানের চাইতে মালের চাইতে এত ভালো বাসছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, অল্প বয়সের দুটি ছেলে বাড়ি থেকে বের হলেন। ও মা, আমাদের দুই ভাইয়ের জন্য তুমি দোয়া করো মা। এবার মদিনা থেকে দৌড়াতে দৌড়াতে বদরের প্রান্তরে ছেলে দুটি যখন পৌঁছে গেলেন বিশ্বনবীর দরবারে। এবার বিশ্বনবীর দরবারে পৌঁছবার পরে, এবার নবীজির দরবারে পৌঁছবার পরে ছেলে দুটি বলে, নবী গো, আমরা দুই ভাই মায়ের একই সন্তান, একই মায়ের সন্তান, আমরা দুই ভাই বদরের মাঠে সৈনিক হব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, না না, তোমাদেরকে বদরের প্রান্তরে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না। তোমাদের বয়স অল্প, একজনের বয়স 12 আর একজনের বয়স 14। আমার জীবনে বাস্তব আমি বদরের প্রান্তরে গিয়েছিলাম, সুহাদাদের ঘুমায় আছে, তাদের কবর গোলা জিয়ারত করে আসছি। 14 জন সাহাবীর নাম বদরের পাঁচির সঙ্গে বাবা লেখা রয়ে গেছে। সর্বশেষে দুটি অল্প বয়সের ছেলের নাম লেখা আছে, হযরতে মুআয আর মুআব্বির। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? অল্প বয়সের দুটি ছেলের নাম সর্বশেষে বদরের প্রান্তরে লেখা রয়ে গেছে। ছেলে দুটি বলে, নবী গো, আমরা দুই ভাই বদরের মাঠের সৈনিক হব। আল্লাহর নবী বলে, না না, তোমাদের বয়স কম। ছেলে দুটি বলে, নবী গো, আপনি মাপ কাঠির নিচে দাঁড় করায়া দেন। এবার নবী বলে, দাঁড়ায় যাও। ছেলে দুটা বুড়া আঙ্গুলের উপর ভর করে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বলে, পায়ের গোড়ালি বাবা জমিনে লাগায়া দে। ছেলে দুটি বলে, নবী গো, পায়ের গোড়া জমিনে লাগাইলে মাথা তো আর মাপ কাটিতে লাগে না। জরা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? পায়ের গোড়ালি জমিনে লাগাইলে মাথা মাপ কাটিতে লাগে না। আল্লাহর নবী বলেন, বড় ভাই তোরে যুদ্ধের পারমিশন দিলাম, আর ছোট ভাই তোরে যুদ্ধের পারমিশন দিলাম না। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? বড় ভাই তোদের যুদ্ধের পারমিশন দিলাম, আর ছোট ভাই যুদ্ধের পারমিশন দিলাম না। ছোট ভাই দুই চোখের পানি দিয়ে কান্দার বলে, নবী গো, কি অন্যায় করলাম, কোন অপরাধে বড় ভাইকে পারমিশন দিলেন, আর নবী কেন আপনি আমাকে পারমিশন দিবেন না? আল্লাহ নবী বলে, বাজান রে, তোমার বড় ভাইয়ের তুলনামূলক তোমার গায়ের শক্তি কম, এই জন্য তোমার বড় ভাইরে অনুমতি দিলাম, আর বাবা তোমাকে আমি অনুমতি দিলাম না। এবার নবীজির সম্মুখে দাঁড়িয়ে ছোট ভাই বলে, নবী গো, আপনি যদি বেয়াদবি যদি না নেন, বড় ভাইয়ের সঙ্গে আমাকে কুস্তিতে লাগায়া দেন। আমার বড় ভাইরা যদি কুস্তি করে জমিনের উপর ফেলাইলা দিতে পারে, আপনি নবী বলেন দেখি বদরের মাঠে সৈনিক হতে পারবো কিনা? যারা বলা যাবে নাকি একবার
সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে লাগো তো দেখি। এবার বিশ্বনবী সম্মুখে বদরের প্রান্তরে এবার দুই ভাইয়ের বাজান মারল, যুদ্ধ হতেছে। এবার ছোট ভাই বড় ভাইকে ইশারা মারছে, ভাইয়া রে তুমি তো পারমিশন পাই গেছো, তোমারটা তো ক্যান্সেল হবে না, তবে আজকে নবীর সামনে তুমি একটু শুয়ে পড়বে, তোমার বুকের উপর বসতে দিবে। আমার নবী ভাববে আমার গায়ে শক্তি কম না, জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। এবার নবী আমার চোখের ইশারা বুঝতে পারে না। এবার দুই ভাই মারল, যুদ্ধ করতে করতে বড় ভাই জমিনের উপর শুয়ে পড়েছে, ছোট ভাই বুকের উপর বসে বড় ভাইয়ের গলার উপর তরবারি মারে। নবীকে ডাক দিয়ে বলে, নবী গো আপনি নবী তাকায়া দেখুন বড় ভাইরে কত তাড়াতাড়ি জমিনের উপর শোয়া ফেললাম। আপনি নবী বলেন দেখি বদরের মাঠে সৈনিক হবার নসিব হবে নি, জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, আল্লাহর নবী বলে যাও জিহাদের ময়দানের অনুমতি দিলাম, তরবারি নেই, খেজুরের ডাল দুই ভাইয়ের হাতে উঠায়া দেওয়া হলো। এবার তুমুল যুদ্ধ হতেছে বদরের প্রান্তরে। নবীজি দুই চোখের পানি দিয়ে কান্দার বলে, আল্লাহ তীর কম, তরবারি কম, সৈন্য কম। এবার মোনাজাত করে আর কাঁদতেছেন। মোনাজাতের নিয়ম হলো এইভাবে করা। এবার নবীজি কাঁদতে কাঁদতে কপালের উপর দুটি হাত উঠায় দেয়। আল্লাহ বলে, জিব্রাইল যাও আমার নবী কান্দে, আমার নবীকে জিব্রাইল তুমি খবর ঠকন জানায় দাও। আয়াতে কারিমা আল্লাহ বদরের প্রান্তরে নাজিল করলেন, ইস্তাস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। জরা বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ বলে জিব্রাইল আমার নবী তুমি খবরটুকু জিব্রাইল জানায় দাও। বদরের প্রান্তর মুসলমানদের বিজয় করার জন্য মুসলমানদের পক্ষে আমি আল্লাহ আসমান থেকে 1000 ফেরেশতা পাঠায়া দিলাম। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। কথা কার? আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। মুসলমানদের পক্ষে আসমান থেকে সাহায্য আসতেছে বদরের প্রান্তরে। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, 1000 ফেরেশতা আসমান থেকে বদরের প্রান্তরে নাজিল হয়ে গেলেন। এবার মুসলমানেরা বীর বিক্রমে যুদ্ধ করতেছে। এবার যুদ্ধ করতে করতে অল্প বয়সের দুটি ছেলে বদরের প্রান্তরে দৌড়ায়। সাহাবী আব্দুর রহমান বিন আউফের সঙ্গে দেখা হয়ে যায়। সাহাবী আব্দুর রহমান বিন আউফকে ডাক দি বলে, চাচা যান এই বদরের প্রান্তরে আবু জেহেলকে একটা বার আপনি দেখায় দেন। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে আবু জেহেলকে একটা বার আপনি শুধু দেখায় দেন। সাহাবী আব্দুর রহমান বিন আউফ বলতেছে, ভাতিজা বড় বড় পার্লামেন্টের নেতারা আবু জেহেলকে তালাশ করে না, তোমরা এই অল্প বয়সের দুটি সন্তান কেন আবু জেহেলকে তালাশ করো? ছেলে দুটি কান্দেন আর বলেন, চাচা আমরা মার মুখে শুনেছি আবু জেহেল আমার নবীর জীবনের উপর ইস্তেমা চালাইছে, আমার নবীকে গলার ভিতরে চাদর দিয়ে মারছে। এই আবু জেহেলের নেতৃত্বে মক্কা থেকে নবীজি মদিনাতে হিজরত করেছে। আপনি শুধু একটা বার আবু জেহেলকে দেখায় দেন, আমরা নবীজির বদলা নেওয়ার জন্য একই মায়ের দুটি সন্তান
আসছি, রসুলের বদনা না নেওয়া পর্যন্ত এই বদর থেকে আর জিন্দিগিতে কোনোদিন মদিনায় ফিরে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, এবার বদরের প্রান্তরে সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেল ঘোড়ার পিঠের উপর বসিয়া মুখটা আকাশের দিকে উঁচু করে বাবা যুদ্ধ করে। এবার অল্প বয়সের দুটি সন্তান জমিন দিয়ে হেঁটে যাইয়া আবু জেহেলের দুই পাশে বাবা দাঁড়ায় যায়। ডানে বামে যখন দাঁড়ায় যায়, দুই ভাই দুই পাশ থেকে খেজুরের বেগে দিয়ে এমন জোরে কোপ মারলেন, কোপ মারার সঙ্গে সঙ্গে আবু জেহেল ঘোড়ার পিঠ থেকে বদরের প্রান্তরে পড়ে যায়। জরা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। ঘোড়ার পিঠ থেকে যখন পড়ে গেছে, হযরতে মুআযার মুআবিন তরবারি দিয়ে এমনভাবে আবু জেহেলকে কোপাইতে লাগলেন। কোপাতে কোপাতে এবার বদরের প্রান্তরে শোয়া ফেলছে। লড়বার মতন আবু জেহেলের বাজানার শক্তি নাই। এবার আবু জেহেলের ছেলের নাম ইকরামা পরবর্তীতে বিশ্বনবীর দরবারে ইকরামা কলেমার বিনিময়ে মুসলমান হয়ে যায়। ও মুসলমান, এবার আবু জেহেলের ছেলে ইকরামা দূর থেকে নজর করে তাকায়া দেখলো, আমার বাবারে তোরা এমনভাবে পিটাইনি, পিটাইয়া জমিনে শোয়া ফেলছিস, ক্ষমা সুন্দর দৃষ্টিতে কোনোদিন তোদের মাফ করা যাবে না। এবার আবু জেহেলের ছেলে ইকরামা দ্রুত গতিতে ছুটে এসে বিদ্যুতের ন্যায় হযরত মুআজকে লক্ষ্য করে ডান কাঁধের উপর বাজান কোপ মারলেন। ডান হাতের উপর কোপ মারার সঙ্গে সঙ্গে হাতখানা কেটে যায় বগলের চামড়াতে ঝুলতে লাগলেন। এবার ডান হাতখানা কেটে যাইয়া বগলের চামড়াতে বদরের প্রান্তরে ঝুলতেছে। বড় ভাই ছোট ভাইকে ডাক দি বলে, ভাইয়া রে, আমার এই ডান হাতটা টান দিয়া ছিঁড়ে দে। ছোট ভাই দুই চোখের পানি দিয়ে কান্দার বলে, ভাইয়া রে, তুমি আমার আগে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে, আমি তো আল্লাহর জান্নাতে পৌঁছতে পারবো না। জরা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জরা বলা যাবে না কি একবার আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা ইমানদার মোমেনদের জান আর মাল আল্লাহ খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট ভাই বলতেছে, ভাইয়া তুমি আমার আগেই জান্নাতে চলে যাবে, আর আমি আল্লাহর জান্নাতে পৌঁছতে পারবো না, আমার পক্ষে সম্ভব হবে না, হবে না। এবার বড় ভাই বদরের প্রান্তরে তরবারি রাখিয়া ডান পায়ের নিচে ডান হাতখানা ধরলেন ঠেসে। এবার ডান পায়ের নিচে হাতখানা দিয়ে এমন জোরে চেপে ধরেছে, টান মারলেন। টান মারার সঙ্গে সঙ্গে ডান হাতখানা ছিঁড়ে বদরের প্রান্তরে পড়ে গেলেন। বদরের প্রান্তরে পড়ে যাওয়ার পরে হাতখানা গলা কাটা কবুতরের ন্যায় বদরের প্রান্তরে লাফাচ্ছে। এবার হাতের দিকে দুটি চোখের পানি দিয়ে কান্দার বলে, হাত রে, কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে সাক্ষী দিবি, দুনিয়ার জীবনে তোকে নবীর জন্য দান করে দিলাম। জরা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে আল্লাহ রাসূলের জন্য আমি তোমাকে দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, এবার বদরের প্রান্তরে হযরতে মুআজ নিজের হাতখানা বিশ্বনবীর জন্য দান করে দিলেন।
ও মুসলমান, এবার সাহাবীরা বদরের প্রান্তরে বীর বিক্রমের যুদ্ধ লিপ্ত হয়ে গেছে। এবার মুসলমানদের পক্ষ থেকে 14 জন সোনার সাহাবী শহীদ হয়ে গেলেন। 14 জন মুসলমান সাহাবী শহীদ হয়ে যায়। 70 জন কাফের নেতা মারা গেল। 70 জন কাফের নেতা মারা যায়, আর 70 জন কাফের নেতাকে বন্দী করা হলো। ও মুসলমান, হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায় কাবার সামনে কোরআন তেলাওয়াত করার কারণে আবু জেল ডান কানের উপর বাবা চর মারছিলেন। ডান কান দেওয়া সব সময় রক্ত পড়তো। হালকা পাতলা মানুষ হযরতে মাসউদ নবীজির দরবারে খেদমতে রয়ে গেছে। এবার বদরের প্রান্তর যখন মুসলমানদের দখলে, এবার মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনি যদি একটু অনুমতি দেন আমি বদরের প্রান্তর বেড়ায়া দেখব। জরা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? আপনি নবী যদি অনুমতি দেন তাহলে বদরের প্রান্তর আমি একটু বেড়ায়া দেখব। আল্লাহর নবী বলে, মাসউদ রে, যুদ্ধের মাঠে অংশগ্রহণ করতে পারো না, আমি অনুমতি দিলাম বদরের প্রান্তর তুমি ঘুরে বেড়ায়া দেখবে। হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের প্রান্তরে বাবা চলে গেলেন। ঘুরে ঘুরে বাবা দেখতে লাগলেন কোথায় বদর, কোথায় ওহদ। দেখি ঘুরে ঘুরে জীবন আমার বদলিয়ে যাবে রঙিন সাহাবীর তালে, রঙিন সাহাবীর তালে। জরা বলা যাবে না কি একবার মারহাবা? ও মুসলমান, এবার বদরের প্রান্তরে ঘুরতে ঘুরতে হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে আবু জেল পড়া যায়। আবু জেল বদরের প্রান্তরে ধরাশায়ী হয়ে পড়ে আছে। হযরতে মাসউদ কাছে গিয়ে দেখে এই জালেম এখনো দুনিয়ার বুকে জীবিত রয়ে গেছে, মারা যায় নাই। এবার আবু জেলের পাশে দাঁড়ায় আমার আল্লাহ ডাক দি, কয় আল্লাহ, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে এই জালেমই তো আমার ডান কানে চর মারছিল। আল্লাহ, তুমি যদি একটু সুযোগ করে দাও, এই আবু জেলের কল্লাটা কেটে বিশ্বনবীর দরবারে নিয়ে যাওয়া হবে। জরা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আবু জেহেলের বুকের উপর বাবা তরবারি নিয়ে বসে যায়। এবার আবু জেহেল বলতেছে, কে তুমি বুকের উপর বসলে? এবার হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এই মানুষটাকে খানায় কাবার সামনে একদিন ডান কানে চর মারছিলাম, আজও পরিমাণ কান দেয়া রক্ত ভরে। আবু জেহেল রে, আমি সেই হতাবাগা মাসউদ আজ কল্লা কাটার জন্য তোমার বুকের উপর বসছি। জরা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? এবার আবু জেহেল কয়, এমন একজন মানুষের হাতে কল্লা কাটা পড়া যাচ্ছে, একদম গরিব মানুষ, একজন পার্লামেন্টের বড় নেতার হাতে যদি কল্লা যদি কাটা পড়তো, আমি আবু জেহেলের জীবনটা ধন্য হতো। বলো ধন্য নয়, এই মাসউদ আজকে বদরের প্রান্তরে গলা কাটবে। জরা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, এবার আবু জেহেলের কল্লা কাটা হলো। এবার কল্লাটা কাটবার পরে হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডান কান দিয়ে তরবারি ঢুকাইলেন, বাম কান দিয়ে বের করলেন। এবার ডান কান দিয়ে ঢুকাই না, বাম কান দিয়ে বের করলেন। যে আবু জেহেল মাসউদের একটা কানের তালা ফাটাইলেন,
আর নবীজির সাহাবী হযরতে মাসুদ আবু জেলের দুটি কানের তালা ফাটায়া দেয়। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। ও মুসলমান, এবার বদরের প্রান্তর থেকে খেজুরের পাতা দিয়া এবার রশি পাকাইলেন, আবু জেলের ডান কানের মধ্যে ঢুকালেন, ডান কান দিয়ে ঢুকাইয়া বাম কান দিয়ে বের করলেন। বাম কান দিয়ে বের করবার পরে এবার রশির দুটি মাথা বাঁধান একত্রিত করলেন। এবার একত্রিত করে এবার গিট্টু দিয়া হযরতে মাসুদ এবার আবু জেলের মাথাটা টানতে টানতে হাতের মধ্যে করে নিয়ে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আর একটু জোরে সোরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। ধন্য তুমি মা আমেনা, ধন্য তোমার জিন্দিগি, তোমারই কোলে তাশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, এবার মাসুদের হযরতে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আবু জেলের কল্লাটা কেটে বিশ্ব নবীর দরবারে নিয়ে আসলেন। ও মুসলমান, বদরের প্রান্তরে আবু জেলের কল্লা এবার নবীজির দরবারে আনা হয়। আসমান থেকে জিবরিল আমিন বদরের প্রান্তরে চলে আসলেন। নবীজির দরবারে সালাম দিয়ে মুস্কি হাসি দেয়। আল্লাহর নবী বলে, ভাই জিবরাইল, আমি নবী কান্দি, আর আপনি জিবরাইল কেন হাসেন? হযরতে জিবরিল আমিন বলে, নবী গো, মক্কার মাটিতে আমি যেদিন বলছিলাম মাসুদের কানের তালা আবু জেল ফাটায়া দেয়, আপনি নবী সেদিন হাসবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহর নির্দেশ ছিল জমিনের ওপারে হযরত মাসুদের তরবারিতে আবু জেলের কল্লা নবী কাটবে। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। এই শুভ সংবাদ আমি জিবরাইল আপনাকে নবী আল্লাহর বাজার থেকে দেওয়ার জন্য আসছি। এবার মুসলমানদের পক্ষে বিজয় হয়ে যায়। 70 জন কাফের নেতা বন্দী হলো, আর 70 জন কাফের নেতা মারা গেল। একজন নেতা বদর থেকে মক্কায় ফিরছিল, তার নাম আবু লাহাব, নবীজির আপন চাচা। বদর থেকে মক্কায় ফিরবার 7 দিন পরে আবু লাহাবের গার মধ্যে বাঁধান পক্স বের হলো। এই পক্স বের হবার পরে পোড়া গায়ের গোস্তগুলি আবু জেলের বাঁধান আবু লাহাবের পচে যেতে লাগলো। এবার আবু লাহাবের গায়ের গোস্তগুলি পচে এমন দুর্গন্ধ বের হয়ে যায়। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা আবু লাহাবের কোনো খবর নিতে যায় না। আবু লাহাবের সন্তানরাও খবর নেয় না। জীবিত মানুষকে পার মধ্যে রশি লাগায় ঘর থেকে টেনে বের করা হলো। মক্কার মরুর প্রান্তরে আবু লাহাবকে ফেলে রেখে আসা হলো। 3 দিন মরুর প্রান্তরে আবু লাহাব জীবিত ছিল।
একটা সন্তানও তার জীবনে খবর নিতে যায় নাই, স্ত্রীও খবর নিতে যায় নাই। 3 দিন পরে আবু লাহাব যখন ইন্তিকাল করলো, কে তাকে বালুর মধ্যে পুঁতে রাখবে এমন কোনো নেতা নাই। তার সন্তানরা বাবার কাছে যায় না। এবার মক্কার বাজার থেকে ডোমকে ডেকে এনে এবার আবু লাহাবকে মক্কার মরুর প্রান্তরে বালুর মধ্যে পুঁতে রাখা হলো। আবু জেল উতবা সাহেবা, এবার উমাইয়া পার্লামেন্টে 70 জন কাফের না, তার নজর বিন হারেস, উকবা বিন আবি মুইত, এবার মক্কার যত নেতা বদরের প্রান্তরে গিয়েছিল, এবার বদরের প্রান্তরে একটা কূপের মধ্যে আল্লাহ একত্রিত করল। এবার 70 জন কাফের নেতাকে বন্দী করে বদর থেকে যখন নবীজি মদিনায় পুনরায় ফিরে আসলেন, এই বন্দীদের ভিতরে নবীজির আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। ও মুসলমান, বদরের প্রান্তরে ফিরবার পরে আবু বকরের ছেলের নাম ছিল মোহাম্মদ। এবার আবু বকরের ছেলে মোহাম্মদ আবু জেলের পক্ষে, আর আবু বকর আমার দরদের নবীর পক্ষে। এবার ছেলে তার বাপকে বলতেছে, ছেলে তার বাবাকে বলতেছে, বাবা গো, আপনি আমার তরবারি সনমকে বারবার পড়েছেন, আমি আপনার সন্তান, আপনি আমার পিতা, আমি সন্তান হয় পিতার উপরে তরবারি চালাই নেই। এই কথা যখন আবু বকরের ছেলে মোহাম্মদ বলল, এবার আবু বকর বলে, বেটা মোহাম্মদ, তুমি যদি বদরের প্রান্তরে একটাবার আমার তরবারি সনমকে যদি পড়ে যেতে, আমি তোমাকে ছেলে হিসেবে তরবারি মারতাম না, আমি তোমাকে তরবারি মারতাম, তুমি একজন কাফের মুশরিক। জরা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ, আল্লাহুম্মা, জোরে। সাইয়েদনা আবু বকর বলতেছেন, আমি তোমাকে সন্তান হিসাবে তরবারি মারতাম না, তুমি আল্লাহর দুশমন, আল্লাহর রাসূলের দুশমন, তোমাকে আমি তরবারি মারতাম, তুমি একজন কাফের। এই 70 জন কাফের বন্দীদের মধ্যে রাসূলের আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, গুনগুন আওয়াজের কান্না আসে, সারাটা রাত কান্নার আওয়াজ আসে। এবার নবীজি আব্বাসের কান্না যখন রাসূলের কানের মধ্যে আসে, ভাই বিশ্বনবী আবু বকরকে ডাক দেন, আবু বকর রে, এই 70 জন কাফেরদের বন্দীদের মধ্যে আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, আব্বাসকে কি করা যায়? আবু বকর বললেন, নবী গো, আপনার চাচা আব্বাসকে নবী যদি একা ছেড়ে দেন, এই 70 জন কাফের বন্দী দেখে নবী ছেড়ে দিতে হবে। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আপনার চাচা আব্বাসকে যদি একা ছেড়ে দেন, এই 70 জন কাফের বন্দীকে নবী আপনাকে ছেড়ে দিতে হবে। ভাইরা আমার, হযরত আবু বকরের মনটা ছিল মিকাইলের মতন নরম। হযরতে মিকাইল যখন আসমান থেকে জমিনে বৃষ্টি দেয়, টস টস করে বাবা জমিনের উপর বৃষ্টি পড়তে থাকে। আবু বকর অত্যাধিক নরম দিলের মানুষ, জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? এবার নবীজি হযরত ওমরে ফারুক আজমকে ডাক দিলেন, ওমর রে, এই 70 জন কাফের বন্দীকে ওমর কি করা যায়? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবী গো,
আপনি যদি অনুমতি দেন আমি ওমর একাই ৭০ জন কাফেরকে একা জবহ করব। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। হযরত ওমরের মনটা জিবরাইলের মতন করা। হযরতে জিবরিল আমিন বলে, আল্লাহ তুমি একটা বার অর্ডার দাও, আল্লাহ তুমি একটা বার অর্ডার দাও, গোটা জমিন আমি জিবরাইল একা উল্টাবো। হযরত ওমর বলে, নবী গো আপনি যদি অনুমতি দেন আমি ওমর ৭০ জন কাফেরকে একা জবহ করব। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীজিকে পরামর্শ দেয়, নবী গো যারা ধনী মানুষ তাদের কাছ থেকে ইসলামের জন্য অর্থ নেওয়া হবে, আর যারা নবী শিক্ষিত ওদেরকে আমরা রেখে দেব, আমাদের সাহাবীদেরকে লেখাপড়া শেখাবে। ও মুসলমান, এবার যারা ধনী যারা ধনী কাফের ছিলেন তাদের কাছ থেকে অর্থ নেওয়া হলো, এবার তাদেরকে বাজান ছেড়ে দেওয়া হলো। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আপন চাচা, এবার পরবর্তীকালে আব্বাস যখন কলেমার বিনিময় মুসলমান হয়ে যায় বিশ্বনবীর দরবারে, হযরতে আব্বাস একদিন জিজ্ঞাসা করে, বেটা মোহাম্মদ তোমার বিরুদ্ধে বদরের প্রান্তরে যুদ্ধ করতেছিলাম, বাবা গো আমি আব্বাস বদরের প্রান্তরে তাকায় দেখলাম উঁচু চড়া লম্বা মানুষ, সাদা পাগড়ি বান্দা, হাতে তরবারি, ওই মানুষগুলা বেটা মোহাম্মদ তোমার দরবারে তার কোনো দিন আমি আর দেখি না। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। নবীজির চাচা আব্বাস যখন এই কথা বললেন, বেটা মোহাম্মদ রে ওই মানুষগুলা বাবা তোমার দরবারে আর আসতে দেখি না। আল্লাহর নবী বললেন, চাচা যান বদরের প্রান্তরে এরা মানুষ ছিল না, এরা ছিল আল্লাহর রহমতের ফেরেশতা। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। ও মুসলমান, বদরের প্রান্তর মুসলমানদের বিজয় হলো। এবার নবীজি বদর থেকে মদিনায় আসলেন। মদিনাতে আসবার পরে এবার নবীজির কানে খবর পৌঁছে যায়, কলিজার টুকরা বেটি রুকাইয়া জগতে জীবিত নাই। হযরতে রুকাইয়া ইন্তিকাল করেছে। সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, কোনো বাবার পূর্বে যদি যুবক বেটা মারা যায়, কোনো বাবার পূর্বে যদি যুবক বেটি মারা যায়, ওই বাবা আর মায়ের কলিজাটা ঝাঁঝরের ন্যায় ছিদ্র হয়ে যায়। বিশ্বনবী দুটি চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। আমার বেটি রুকাইয়া আর মদিনার মাটিতে জীবিত নাই। ও মুসলমান, কলিজার টুকরা রুকাইয়া ইন্তিকালের পরে নবীজি উসমান গনির সঙ্গে হযরত কুলসুমকে আবার বিবাহ দিলেন। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমার যদি 100টা মেয়ে থাকতো আর যদি একটা করে যদি মেয়ে মারা যেত, আমি প্রতিটা মেয়ে আমার উসমান গনির সঙ্গে আমি নবী বিবাহ দিতাম। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। মক্কা নগরীতে নবীজি যখন নবুয়তের দায়িত্ব পালন করতেছিলেন, হযরতে উসমান গনি 14 নম্বর মুসলমান সাহাবী। কত নম্বর মুসলমান সাহাবী? 14 নম্বর মুসলমান সাহাবী। আবু লাহাবের দুটি ছেলে
উতবা এবং উতায়বা নবীজির দুটি কন্যাকে যখন তালাক দিয়ে ঘর থেকে বের করা দিলেন, এবার হজরতে রুকাইয়া উম্মে কুলসুম কাঁদতে কাঁদতে নবীজির বাড়িতে চলে গেলেন। এই বিপদের দুর্দিনে ওসমান গনি নবীজির পাশে দাঁড়ায়া গেলেন। হজরতে ওসমান গনি নবীজিকে বলেন, নবী গো, আপনি যদি অনুমতি দেন আমি কথা বলবো। আল্লাহর নবী বলেন, ওসমান রে কি বলবেন বলেন দেখি। হজরত ওসমান গনি বলেন, নবী গো, আপনি যদি অনুমতি দেন আপনার কলিজার টুকরা বেটি রুকাইয়াকে আমি বিবাহ করব। জরা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। ও মুসলমান, এই বদরের প্রান্তর সৈনিক ছিলেন হযরতে বেলাল। উমাইয়া সব চাইতে দামি ঘোড়া নিয়ে বদরের প্রান্তরে গেছে। মুসলমান ভাইয়েরা, এবার বদরের প্রান্তর যখন মুসলমানদের দখলে এসে যায়, উমাইয়া জানে বিলাল আসছে মদিনা থেকে বদরের প্রান্তরে সৈনিক হয়। আজ বিলাল যদি আমাকে বদরের প্রান্তরে খুঁজে পায়, আমি উমাইয়া জীবন নিয়ে মক্কায় যেতে পারবো না। এবার বিলালের ভয়ে উমাইয়া বদরের প্রান্তর দিয়ে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে বিশ্বনবীর সাহাবীদের সম্মুখে উমাইয়া পড়ে গেছে। নবীজির সাহাবীরা বিলালকে ডাক দি বলে, বিলাল রে, ওই যে তাকায় দেখো না, বদরের প্রান্তর দিয়া উমাইয়া দৌড়াচ্ছে। যাও বিলাল, উমাইয়াকে দাবড়ায়া ধরে জীবনের প্রতিশোধ নেও না। জরা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। এবার নবীজির সাহাবীরা বলল, বিলাল, জীবনের প্রতিশোধ নাও। আমাদের জীবনে বাস্তব মক্কার মাটিতে দেখছি রে বিলাল, উমাইয়ার জনগণ তোমাকে পার মধ্যে রশি লাগায় মক্কার মরুল প্রান্তরে টানছিল। উমাইয়া নিজে লোহার আগুন দিয়া তোমার জিহ্বাটা পোড়ায়া দেয়। আজ জীবনের প্রতিশোধ বিলাল তুমি নাও না। হজরতে বেলাল বদরের প্রান্তরে দুটি চোখের পানি দিয়ে কাঁদতেছেন। ও নবীর সাহাবীরা, উমাইয়া ছিল আমার মনিব, আমি তার বাড়ির গোলাম। আমাকে জীবনে খেতে দেয় নাই, পড়তে দেয় নাই। ও নবীর সাহাবীরা, আজকের বদরের প্রান্তরে আমি হাবশা দেশের মানুষ গোলাম। আমার পিতৃ পরিচয় নাই, মাতৃ পরিচয় নাই। আমার মনিবকে আমি বেলাল ক্ষমা সুন্দর দৃষ্টিতে মাফ করে দিলাম। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। ও মুসলমান, বিলাল দুটি চোখের পানি দিয়ে কাঁদে আর বলে, নবীর সাহাবীরা, আমার মনিব আমাকে ছেড়ে নাই, না চিনার কারণে আমার জীবনে মারছে। আজকে বদরের প্রান্তরে আমি গোলাম রূপী বিলাল, আমার মনিবের উপর কখনো আমি প্রতিশোধ দিতে পারবো না। আজকে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে মাফ করলাম। সাহাবীরা বিলালের দিকে তাকায়া দুই চোখের পানি দিয়ে কান্দার বুকটা ভিজায়া দেয়। ও বিলাল, আজ তুমি মাফ করলে বদরের প্রান্তরে আমরা নবীর সাহাবীরা উমাইয়াকে মাফ করব না। জরা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, এবার বদরের প্রান্তরে এবার উমাইয়াকে দাবড়ায়া যখন ধরতেছে, সাহাবীরা যখন তরবারি দিয়া কোপাইতেছে, এবার সাইয়েদনা বেলাল নিজের বুকটা উমাইয়ার বুকের সঙ্গে লাগায়া দিস। খবরদার, খবরদার, আমার মনিবকে কখনোই তোমরা হত্যা করবে না। সাহাবীরা ডান দিক দিয়া বাম দিক দিয়া তরবারি দিয়ে খোঁচাইতেছে। খোঁচাইতে খোঁচাইতে চিরদিনের জন্য জালেম উমাইয়া বদরের প্রান্তরে বিদায় হয়ে যায়। জরা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। ও মুসলমান, ইসলামের প্রথম যুদ্ধে আল্লাহ বিজয় দিলেন। হযরতে শেরে খুদা আলী, হযরতে আমির হামজা দ্বিতীয় যুদ্ধ উহুদের প্রান্তরে হলেন। এবার হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু
উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেলেন। ৭০ জন মুসলমান সাহাবী শহীদ হয়ে যায়, তার মধ্যে হযরতে আমিন হামজা রয়ে গেছে।